দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর থেকে ভোগান্তি অনেকটাই কমে এসেছে। পাম্পগুলোতে দীর্ঘ লাইন তো দূরের কথা, তেমন গাড়ির উপস্থিতি এখন চোখে পড়ে না। কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির এক তথ্য মতে গত বছরের এই সময়ে দেশে যে পরিমাণ জ্বালানি তেল বিক্রি হয়েছিল, এবছর তার চেয়ে প্রায় 20 থেকে 30% বেশি তেল বিক্রি হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এত তেল তাহলে যাচ্ছে কোথায়? বিপিসি সূত্র জানায়, স্বাভাবিক সময়ের চেয়েও এখন বেশি অকটেন পেট্রোল এবং ডিজেল বিক্রি করা হচ্ছে দেশের সব তেলের ডিপোতে। এমনকি পেট্রোল এবং অকটেন গত বছরের এ সময়ের চেয়ে কোনো দিন 20 থেকে 30% চেয়ে বেশি বিক্রি করছে বিপিসি। এ কারণে পাম্পগুলোর সামনে এখন গাড়ির দীর্ঘ লাইন নেই মানুষের ভোগান্তিও। তবে শিল্প কলকারখানা এবং বাস ট্রাকে এখনও চাহিদা মতো ডিজেল মিলছে না। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ডিজেল বিক্রির ক্ষেত্রে এক শ্রেণীর পাম্প মালিক এবং কিছু ডিলার কারসাজি করে বেশি টাকা আদায়ের চেষ্টা করছেন। এদিকে বিপিসি এবং জ্বালানি বিভাগের কর্মকর্তারা বলেন, আগামী 1-2 মাসে জ্বালানি তেল আমদানি নিয়ে তেমন কোনো সমস্যা নেই। এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর। প্রতিবেদনে বলা হয়েছে, আমদানি নিয়ে সমস্যা না থাকলেও চিন্তার বিষয় হলো বিশ্ববাজারে তেলের দাম আবারও বাড়ছে। এভাবে বাড়লে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে বড় মাশুল দিতে হবে। জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেন, জ্বালানি তেলের সংগ্রহ নিয়ে আপাতত তেমন কোনো সমস্যা নেই। বিশেষজ্ঞরা বলছেন, গত বছরের তুলনায় এবছর এত বেশি তেল ব্যবহারের হিসাবটি রহস্যজনক। অনেকের মতে এর অর্থ হতে পারে তেল নিয়ে কারসাজি চলছে এবং কেউ এটি নিয়ে এখনও মজুতদারির চেষ্টা করছে। বিশেষ করে ডিজেল নিয়ে এখন ব্যবসায়ী এবং বাস চালকদের উদ্বেগ যেন কাটছেই না। এদিকে ডিজেল ব্যবহারকারী ব্যবসা প্রতিষ্ঠান এবং পরিবহন মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, রাজধানী ঢাকায় ডিজেলের তেমন কোনো সংকট না থাকলেও ঢাকার বাইরে বিভিন্ন এলাকায় এখনও ডিজেলের সংকট আছে। তবে গত বছরের তুলনায় অতিরিক্ত তেল বিক্রি হওয়া নিয়ে তারা চিন্তিত। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।